প্রোটোকল অনুযায়ী যেটা হয় এবং বিধানসভা থেকেই পাঠানো হয় সেইভাবেই করা হয়েছে এবং এতদিন ধরে কোনো রেসপন্স করেননি। উপনির্বাচনে জয়ী দুই প্রার্থী শপথ ঘিরে নয়া জটিলতা। ফের প্রকাশ্যে রাজ্যপাল সংঘাত। দুই বিধায়ককে সরাসরি চিঠি পাঠালো এবার রাজভবন। 26শে জুন 12:30টার সময় শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। রাজ্যপাল তার মনোনীত কোনো ব্যক্তিকে দিয়ে শপথ বাক্য পাঠ করাবেন, কিন্তু কে সেই ব্যক্তি যিনি দুই বিধায়ককে শপথ বাক্য পাঠ করাবেন জানানো হয়নি তাদেরকে। শপথ বাক্য পাঠ করানো হোক এই অনুরোধ করে ইতিমধ্যেই বিধানসভা স্পিকারের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছিল রাজ্যপালকে। আমরা কথা বলবো পুরো বিষয়। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, উপনির্বাচনে জয়ী দুই প্রার্থীর শপথকে কেন্দ্র করে যে জটিলতা তা নতুন মোড় নিল এবার। একেবারে দেখো, কার্যত সাধারণভাবে যে প্রথা চলে আসে সেখানে দেখা যায় যে যখনই কেউ বিধায়ক হিসেবে নির্বাচিত হন তখনই কিন্তু সেক্ষেত্রে নির্দিষ্টভাবে তোমাকে যেটা জানিয়ে রাখি, সাধারণভাবে স্পিকারকে রাজ্যপাল তিনি সেক্ষেত্রে নির্দিষ্টভাবে তিনি একটা পারমিশন দেন এবং সেই পারমিশনের ভিত্তিতে স্পিকারই শপথ বাক্য পাঠ করান। যদি রাজ্যপাল মনে করেন যে তিনি নিজে শপথ বাক্য পাঠ করাবেন তাহলে তিনি সেটাও করাতে পারেন, যেটা ধূপগুড়ির ক্ষেত্রে দেখা গিয়েছিল। এখন এক্ষেত্রে কিন্তু কার্যত আমরা গত কয়েকদিন ধরেই যেটা আলোচনার মধ্যে চলছিল যে এই দুই উপনির্বাচনে দুই বিধায়ক তারা জিতেছেন, কিন্তু তাদের শপথ বাক্য পাঠ হচ্ছে না। ইতিমধ্যে বিধানসভার তরফে এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছিল রাজভবনে এবং কিন্তু সেই চিঠি নির্দিষ্টভাবে এখনো পর্যন্ত কোনো উত্তর আসেনি বিধানসভার কাছে, এমনটাই সূত্র মারফত খবর পাচ্ছি। কিন্তু ইতিমধ্যে এই দুই যে জয়ী প্রার্থী তাদের কাছে ইতিমধ্যে রাজভবনের তরফে চিঠি গেছে এবং সেখানে বলা হয়েছে যে 26 তারিখ 12:30টার সময় সেক্ষেত্রে রাজভবনে তাদের শপথ বাক্য পাঠ হবে এবং রাজ্যপাল তিনি যাকে মনে করবেন তাকে দায়িত্ব দেবেন, তার মাধ্যমে কিন্তু শপথ বাক্য পাঠ করবেন, তিনি শপথ বাক্য পাঠ করাবেন এই দুই জয়ী বিধায়ককে, জয়ী ব্যক্তিকে। এখন এক্ষেত্রে যে প্রশ্নটা তৈরি হচ্ছে, একটা ধোঁয়াশার জায়গা তৈরি হচ্ছে যে তাহলে কে শপথ বাক্য পাঠ করাবেন এই দুই বিধায়ককে, সেই বিষয়টা কিন্তু নির্দিষ্টভাবে কোনো উল্লেখ নেই। রাজ্যপাল তিনি নিজে করাবেন, তিনি অন্য কাউকে দায়িত্ব দিচ্ছেন, কাকে দায়িত্ব দেবেন তিনি, সামগ্রিক এই সমস্তটা নিয়েই কিন্তু কার্যত একটা ধোঁয়াশার জায়গা তৈরি হয়েছে। ইতিমধ্যে চিঠি পৌঁছে গিয়েছে জয়ী বিধায়কদের কাছে। এখন এক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে তৃণমূল সূত্রে তারা যেটা বলছেন যে এই গোটা বিষয়টাতে কিভাবে কি করা হবে সেটা নিয়ে তারা আলোচনা করছেন, করে সিদ্ধান্ত নেবেন এবং সিদ্ধান্ত নিয়ে সেটা রাজ্যপালকে জানিয়ে দেওয়া হবে। কিন্তু এই যে নতুন যে বিতর্ক জায়গা তৈরি হলো ফের, সেটা হচ্ছে যে এই যে চিঠি পাঠানো হয়েছে দুই বিধায়ককে, সেই চিঠির যে বয়ান সেটাকে ঘিরে এবং কার্যত বলা যেতে পারে যে এক্ষেত্রে শুধু এই যে জটিলতা তৈরি হলো শপথ বাক্য পাঠ ঘিরে তা নয়, কার্যত রাজ্য এবং রাজ্যপালের মধ্যে যে সংঘাতের যে একটা পরিবেশ ছিল সেটা কিন্তু সেই জায়গার জটিলতাটা কিন্তু আবার নতুন করে দেখা দিল এই শপথ বাক্য পাঠ করানোকে কেন্দ্র করে। ধন্যবাদ শ্রেয়সী। নবনির্বাচিত জয়ী প্রার্থী যিনি সায়ন্তিকা, তার বক্তব্যকে এই পুরো বিষয়। আমাদের যেটা প্রোটোকল অনুযায়ী যেটা হয় এবং বিধানসভা থেকেই পাঠানো হয় সেইভাবেই করা হয়েছে এবং এতদিন ধরে কোনো রেসপন্স করেননি। উনি একটা ডেট দিয়েছেন এবং সেখানে কিছু কথা আরও লেখা আছে, তো সেইগুলো কিভাবে কি প্রোটোকল অনুযায়ী হওয়ার উচিত সেইগুলো আমাকে দল থেকে এবং বিধানসভা থেকে ওনারা জানিয়ে দেবেন, আমি সেই অনুযায়ী চলব। পুরো বিষয় নিয়ে রাজনৈতিক চাপানো তো তৈরি হয়েছে, কারণ রাজ্যপাল চিঠি দিয়েছেন দুই নবনির্বাচিত জয়ী প্রার্থীদের। তাহলে এবার কোথায় দাঁড়িয়ে রয়েছে পুরো বিষয়টি, জল কোন দিকে করে সেদিকে নজর। তবে তৃণমূল কংগ্রেস পুরো বিষয়টি কিভাবে দেখছে, শোভনদেব চট্টোপাধ্যায়ের বক্তব্য শোনাবো এবং কুণাল ঘোষ তার বক্তব্য শুনুন। শপথ গ্রহণ অনুষ্ঠান যখন বড় করে করা হয়, মুখ্যমন্ত্রী যখন যান রাজভবনে, সে মুখ্যমন্ত্রীর শপথটা রাজ্যপালই করেন, কিন্তু বাকিগুলো তিনি পাওয়ার ডেলিগেট করেন স্পিকার বা ডেপুটি স্পিকারের কাছে। দুর্ভাগ্য আমাদের এখানে যে রাজ্যপাল একটা মানে দলীয় কর্মীর ভূমিকা পালন করছেন কেবলমাত্র। দিল্লি যা বলে দিচ্ছে সেই কাজটা তিনি করছেন। যে একজন আমাদের সায়ন্তিকা এবং রিয়াত হোসেন দুজন আমাদের নির্বাচিত হলো, এটা মানুষের দ্বারা নির্বাচিত হলো, মানুষের ভোট দিয়ে নির্বাচিত করলো। এইবার ভোট দিয়ে নির্বাচিত করার পরই মানুষের প্রত্যাশা জাগে সেই মানুষটার কাছে আমি সার্টিফিকেট পাবো, মুখ্যমন্ত্রীর তহবিল থেকে টাকা পাবো, চিকিৎসার জন্য আমি বাইরে যেতে পারবো। এই সমস্ত কাজগুলো তার বন্ধ হয়ে আছে। এছাড়া মানুষের দ্বারা নির্বাচিত যে প্রতিনিধি, তার অধিকার খর্ব করার অধিকার রাজ্যপালকে কে দিয়েছে?
আমরা সায়ন্তিকার যথাযথ শারীরিক নিরাপত্তার ব্যবস্থা রাখব এবং যাতে মানে উনি আদৌ প্রথমত ওনার রাজ্যপালের এখতিয়ার আছে কিনা, ও তো বিধানসভার স্পিকারই বিধানসভায় শপথ নিয়ে নিতে পারেন, এটা জোর করে রাজভবনে ডাকার কি কারণ আছে? তো এটা তো বিধানসভার স্পিকার নতুন বিধায়ককে শপথ নিয়ে দেবেন, ওটা অনুমোদন দিয়ে দেবেন রাজ্যপাল। তার বদলে রাজ্যপালের যদি মনে হয় যে একটা তৃণমূলের তারকা প্রার্থী উনি শপথ বাক্য পাঠ করাবেন, আমরাও তার যথাযথ শারীরিক নিরাপত্তার ব্যবস্থা করব। না, একটা নতুন অচেনা বাড়ি, অত বড় বাড়ি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।